আসসালামু আলাইকুম। অনুশীলনী 2.2 এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা অন্বয় নির্ণয় করা দেখছিলাম। আজকেও আমরা সেই রিলেটেড দুইটা অঙ্ক দেখব। 12 দাগের ক এবং খ, যাদের পুরাতন বই তাদের 18 দাগের ক এবং খ। দেখেন, এই অঙ্কগুলোতে একটা অন্বয় দেওয়া আছে, মানে আর ইজ ইকুয়াল টু রিলেশন দেওয়া আছে। অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাকে প্রথমে, এবং তারপর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন রেঞ্জ নির্ণয় করা খুবই সহজ। তো প্রথমে আমাকে এই যে সম্পর্কটা দেওয়া আছে, যে রিলেশনটা দেওয়া আছে, এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা একটি গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এই ধরনের প্রশ্নকে সমাধান করার সময় প্রথমেই আমাদেরকে দেওয়া আছে বলে আমাদের যে রিলেশনটা দেওয়া থাকবে সেটা লিখে নিতে হবে। যেখানে দেখেন a সমান একটা সেট দেওয়া আছে, এবং রিলেশনটা কি লিখছে, রিলেশন ইজ ইকুয়াল টু x y such that x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ, একটু ভুল হয়েছে, y এলিমেন্ট অফ a হবে। x এলিমেন্ট অফ a, y এলিমেন্ট অফ a, মানে x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ a, মানে x এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে a এর সদস্য, এবং y এর যে উপাদান এগুলো হচ্ছে a সেটের সদস্য। এবং একটা সম্পর্ক বলেছে x এবং y, মানে x এর মান এবং y এর মান যোগ করলে অন হবে। সো আমরা প্রথমে যেটা দেওয়া থাকবে ওইটা লিখে নেব। এরপর আমরা লিখবো আর এর, মানে এই যে রিলেশনের বর্ধিত শর্ত হতে পাই। কি পাই? শর্তটা কি ছিল? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা আমরা লিখবো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা y এর মানটা রাখবো। সো লিখবো বা y সমান 1 মাইনাস x। এরপর আমরা প্রত্যেক x এর মানের জন্য এগুলোকে x এর মান ধরে আমরা y এর মানটা নির্ণয় করব। সো এটা করার জন্য আমরা লিখবো হচ্ছে এখন প্রত্যেক x এলিমেন্ট অফ a, এই যে x এলিমেন্ট অফ a এর জন্য y এর মান নির্ণয় করব। সো y এর মান নির্ণয় করার জন্য y এর শর্ত কি? y ইজ ইকুয়াল টু 1 মাইনাস x এর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করি। এরপর ছক কাটতে হবে। একটা x এর জন্য, একটা y এর জন্য, এবং এইখানে যে কয়টা উপাদান থাকবে সেই কয়টা ঘর কাটতে হবে। 1 2 3 4 5, পাঁচটা। তো প্রথমে আমি একটা x এবং y এর জন্য ঘর কাটবো, এবং বাকি 5টা জন্য ঘর কাটবো। যেহেতু আমরা লিখেছি যে প্রত্যেক x এলিমেন্ট অফ a, সুতরাং এই যে সেটটা আছে এর প্রত্যেকটার মান আমি এই x এর ঘরে পাতায় দেব। সো প্রথমটা দিলাম -2, দ্বিতীয়টা -1, 3 নম্বরটা 0, তারপর একটা 1, তারপর একটা 2। এরপর দেখেন x এর মান যদি -2 হয়, তাহলে এই সম্পর্ক থেকে y এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করে এখানে বসাতে হবে। তো আমি যদি এইখানে 1 মাইনাস x এর এখানে -2 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, +2 3 হয়। দেখেন 1 মাইনাস -2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সমান 3। একইভাবে যদি আমি এখানে -1 পাতাই তাহলে হবে 2, এখানে যদি 0 পাতাই তাহলে 1 হবে। এখানে 1 পাতালে 0 হবে, মানে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 0 হয়। এবং এখানে যদি আমি x এর জায়গায় 2 বসাই তাহলে হবে -1। সো আপনারা এই মানগুলো x এর এইখানে বসাবেন,
এবং যে মানটা বেরোবে অয়ের সেইটা এইখানে বসাবে। এখন দেখেন এখানে লেখা আছে অয় হবে কি এ এর এলিমেন্ট, মানে অয়ের প্রত্যেকটা সদস্য এই এর ভিতরে থাকবে, কিন্তু এই 3 কি আছে? 3 তো এর ভিতরে নাই। সুতরাং আমি এখন লিখব যেহেতু এই 3 নট এলিমেন্ট অফ, এই যে এলিমেন্ট অফ দিয়ে কেটে দিলাম এ, সুতরাং এর এই যে ক্রোমোজোমটি, এই -2 আর 3, এই যে ক্রোমোজোমটি, এটাও নট এলিমেন্ট অফ আর। যেহেতু 3 নট এলিমেন্ট অফ এ, 3 এ এর এলিমেন্ট নয়, সুতরাং এই যে 3 এর জন্য যে ক্রোমোজোমটি হয় -2 আর 3, সেই ক্রোমোজোমটি আর এর এলিমেন্ট বা আর এর উপাদান হবে না। তাহলে আর এর উপাদান কোনগুলো হবে? এইটা বাদে বাকিগুলো কি কি? অতএব আর ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এইটার একটা জোড় হবে, মানে -1 2 কমা 0 আর 1 কমা 1 আর 0 কমা 2 আর -1। এখন এইটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এই আর এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো আমি লিখতে পারি অতএব ডোমেন আমরা জানি ডোমেন হয় হচ্ছে ডোমেন অফ আর সমান, ডোমেন হয় হচ্ছে প্রথমগুলো, মানে এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা নিয়ে যে সেট হয় সেটা। তাহলে এখানে কি হবে? -1 0 1 আর 2। আর রেঞ্জ কি? রেঞ্জ হলো দ্বিতীয়গুলো। রেঞ্জ অফ আর সমান কি? 2 1 0 -1। এই অঙ্কটা এই পর্যন্তই। এখান থেকে একটু জটিল লাগতে পারে, তবে 1-2 বার করলে আপনারা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। পরের প্রশ্নটা আমরা দেখি। খ দাগেও দেওয়া আছে f ইজ ইকুয়াল টু একটা সম্পর্ক দেওয়া আছে যেখানে c সমান একটা সেট দেওয়া আছে। সো আমরা দেখি সম্পর্কটা কি দিছে। f ইজ ইকুয়াল টু x হয় x এলিমেন্ট অফ c, y এলিমেন্ট অফ c। আগেরবার এইখানে a ছিল, একটা সেট দেওয়া ছিল a, সুতরাং সেই জন্য x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ a ছিল, কিন্তু এইবার সেটটা দেওয়া আছে c, সুতরাং x এলিমেন্ট অফ c এবং y এলিমেন্টস অফ c, এবং একটা সম্পর্ক দিয়েছে x y এর ভিতরে, সেটা কি? y ইজ ইকুয়াল টু 2x, মানে x এর দ্বিগুণ সমান y এর মান হবে। সো আমরা এটার সমাধান করার জন্য প্রথমে দেওয়া আছে বলে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা লিখে নিলাম, যেখানে c ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে সেটাও লিখে নিলাম। এরপরে গত অঙ্কের মতো এটাও লিখছি, f এর বর্ধিত সত্য হতে, এটা লেখার পরে এই যে সত্যটা আছে সেই সত্যটা আমি লিখে নিয়েছি। এখন এইখানে দেখেন y ইজ ইকুয়াল টু ডাইরেক্ট 2x দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা আর কোনো ক্যালকুলেশন করব না। এর পরবর্তীতে আমরা যদি দেখি, এখন প্রত্যেক x এলিমেন্ট অফ c, এখন প্রত্যেক লেখার পরে এই যে প্রথমটা থাকবে x এলিমেন্ট অফ c, এর জন্য এই সম্পর্কটা y ইজ ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করি, এই লাইনটা লিখতে হবে। এবং এরপর আমরা সব কাটেছি, সব কেটে x এর যে মান সেইখানে আমি এই সেটটা লিখে দিছি। যেহেতু x এলিমেন্ট অফ c এর জন্য লিখেছি, x এলিমেন্ট অফ c এর জন্য লিখেছি, সুতরাং x এর এইখানে আমি প্রথমে -1, তারপরে 0, তারপরে 1 2 3 এই সেটটা পাতায় দিছি। এরপর এই যে সত্য, এই সত্ত্বে এখন এই সত্ত্বে আমি এই -1 0 1 2 3 এগুলো পাতাবো। সো আমি যখন -1 পাতাবো, তখন -1 যদি আমি x এর এখানে পাতাই, তখন y এর মান আসবে -2। দেখেন 2 ইন্টু -1 সমান -2, -2 আসবে, সেজন্য আমি এখানে -2 পাতাইছি। এরপর 0 পাতালে এখানে 0 আসবে, 1 পাতালে
2 আসবে। আমি যদি এখানে x এর মান 1 দিই তাহলে 2 1 2, এবং যদি আমি এখানে x এর মান 2 দিই তাহলে 2 2 4, এবং x এর মান 3 হলে 3 2 6, সেটা আমি এখানে লিখেছি। কিন্তু লেখা আছে যে দেখেন y এলিমেন্ট অফ c, বা সুতরাং মানে y এর মান আছে c এর উপাদান হতেই হবে। কিন্তু দেখেন এই c এর ভিতরে কোথাও -2 4 6 এইগুলো নাই। যেহেতু -2 4 6 এলিমেন্ট না c এর এলিমেন্ট না, সুতরাং এই যে -2 4 এবং 6 এইগুলো নিয়ে যে ক্রোমোজোরগুলো হয়, যেমন -2 এর জন্য ক্রোমোজোর হচ্ছে -1 এবং -2, 4 এর জন্য ক্রোমোজোর হয় হচ্ছে 2 আর 4, আর 6 এর জন্য ক্রোমোজোর হয় 3 এবং 6। সেই ক্রোমোজোরগুলো f এর সদস্য হবে না, সেটাই লিখছি। তাহলে বাকি যে দুইটা ক্রোমোজোর থাকবে সেই দুইটা ক্রোমোজোরই f এর সদস্য হবে। বাকি দুইটা ক্রোমোজোর কি কি? 0 0 এবং 1 2, সেটাই আমি লিখেছি। এবং এখান থেকে ডোমেন নির্ণয় করতে হবে। ডোমেন অফ f সমান এর প্রথমটা 0 এবং 1, এবং রেঞ্জ হচ্ছে এর দ্বিতীয়টা। খুব সহজেই এই অঙ্ক শেষ হয়ে গেল। অঙ্ক দুটো আপনারা বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না।